ভাই জাস্ট অসম একটা লুক রয়েছে এই ঝর্ণাতে। আমার কিন্তু একটু ভয় ভয় করছে, ঠিক আছে? এই দেখো উপর নামছে, দেখো জুতো একটু ভালো লাগবে, জুতো কমসে কম। তোমরা এমনি ড্রেস ভালো পরো আর না পরো কোনো ব্যাপার নেই, কিন্তু কমসে কম জুতাটা কিন্তু একটু ভালো পরে আসবে, কারণ দেখো এইসব জায়গায় এইসব পাথরে কিন্তু প্রচুর পরিমাণে স্লিপ কাটতে পারে। জাস্ট অসাম ভিউ, অসাম লাগছে ভাই। ওয়েলকাম টু আনাদার ব্লগ। এখন রয়েছে শিলিগুড়ি, আর শিলিগুড়ি থেকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে দার্জিলিংয়ের দিকে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ দার্জিলিং শিলিগুড়ি থেকে যেতে গেলে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগে। তো সেই জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এদিকে আমাদের গাড়ি রয়েছে, দেখো এদিকে আমাদের গাড়ি রয়েছে, আর আমরা মোটামুটি 7-8 জন মিলে এখন বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের দিকে। এটা হচ্ছে আমাদের স্করপিও গাড়ি। তোমরা যদি দার্জিলিংয়ে যেতে চাও তাহলে সকাল সকাল বেরিয়ে পড়বে, কারণ পাহাড়ের ওয়েদার বলা যায় না কখন কি হতে পারে, দেখতে দেখতে আবার ওয়েদার চেঞ্জও হতে পারে। তো সেই জন্য আমাদের জার্নি স্টার্ট করছি 5টা, 5:30টার মধ্যে। এই যে আমাদের ড্রাইভার ভাই, আর এদিকে আমি ঠিক আছে, তুই আসিস। আমরা বেরিয়ে পড়েছি এখন। যে রোডটা আছে, রোডটার নাম জানা আছে কি? এটা তো দার্জিলিং রোড, এটা দার্জিলিং রোডই আছে। আর এটা হচ্ছে দার্জিলিং এর টোল। এটা হচ্ছে দার্জিলিং এর টোল। এখান থেকে টোল দিয়ে তোমাদের 30 টাকা দিতে হবে। 30 টাকা দিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যেতে হবে দার্জিলিং এর উদ্দেশ্যে। আর আমরা এখন গাড়িতে রয়েছি, আর অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে দার্জিলিং এর উদ্দেশ্যে। রাস্তাটা কিন্তু বেশ চকচকা রাস্তা আছে। আর আমি এই রোডে এখনো যাইনি, দার্জিলিং গিয়েছি আগে, তবে এই রোডে এখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি এই রোডে। अपना मजा आएगा, अपना मजा आएगा। अपना मजा आएगा। हरा हरा शंभू शंभू। हाँ साइड दिए दो आवार शंभू रे लगाओ। ना 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 जरूर नहीं। करने के बाद बिना गाड़ी स्टार्ट किया जाएगा। यही तो देख के ये मेरे वाला देखोगे ना। গ্যাংটক থেকে কিন্তু দার্জিলিংয়ের রাস্তা একটু ভয়ানক, কারণ গ্যাংটকের রাস্তাটা এত খারাপ নয়, আর দার্জিলিংয়ের রাস্তা হচ্ছে প্রচুর পরিমাণে খারাপ। তো ভয় ভয়ও লাগছে, তবে ফার্স্ট টাইম যাচ্ছি, দেখা যাক সামনে আর কিরকম অবস্থা হচ্ছে। আমাদের কি মজা লাগছে? মজা লাগছে, খুব মজা। 4 নাম্বার বার দার্জিলিং। সবাই মজা মোট করা পাচ্ছে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, দেখা যাক সামনে গিয়ে আরো কি কি হয়। সবকিছু তোমাদের ডিটেলসে সম্পূর্ণ কিছু দেখাবো, শুধু ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। পরে একটা দেখো ছোট্ট, দেখো ভালোই বড় বাড়ি ঘর দেখা যাচ্ছে এখানে। সুন্দর একটা লুক। এখন কিন্তু একটা এত সুন্দর জায়গায় রয়েছি, সেই জায়গাটা হচ্ছে তোমার দার্জিলিং। যখন দার্জিলিংয়ের টোল প্লাজা পার করে একটু সামনে এসে বন ফায়ার একটা রেস্টুরেন্ট রয়েছে। এই যে দেখো বন ফায়ার রেস্টুরেন্ট, এই যে এটা হচ্ছে বন ফায়ার রেস্টুরেন্ট।
আর এই পাশে রয়েছে একটা ঝর্ণা, খুব সুন্দর একটা ঝর্ণা, খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এই যে দেখো কত সুন্দর একটা ঝর্ণা, দেখো খালি লুক ভাই, জাস্ট অসম একটা লুক রয়েছে এই ঝর্ণাতে। তোমরা একটু ভালো করে দেখে নাও ঝর্ণাটা। এই যে দেখো, ও ভাই লোক। আর এই রেস্টুরেন্টে তোমরা এসে খাওয়া দাওয়া করতে পারবে এখানে। তবে এখন সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছি এখানে, সেজন্য রেস্টুরেন্টটা এখনো বন্ধ রয়েছে, কিছুক্ষণ পরে হলে আবার খুলে দেবে। এই যে দেখো রেস্টুরেন্টটা। আরে পাশ দিয়ে আমাদের যেতে হবে। এখন আমরা এখান থেকে নামবো, ঝর্ণার দিকে যাচ্ছি এগিয়ে। এই ঝর্ণা দেখার পরে ভাই কোনোভাবে আটকে রাখতে পারলাম না, শুধু ঝর্ণাতে আমাদের যেতে হবে। তাই অসম একটা ঝর্ণা, দেখো অসম, দেখো অসম একটা ঝর্ণা, অসম ঝর্ণাটা। ওই উপর থেকে চলে আসলো ঝর্ণাটা নিচের দিকে, নিচের দিকে দেখো, অসম ভাই অসম। ওয়েলকাম টু রোহিনী ওয়াটারফল, এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু রোহিনী ওয়াটারফলে রয়েছে আমরা এখন বর্তমানে। আর এই যে দেখো, অসম ভাই অসম, অসম দেখো, এই দেখো রয়েছে। আর ওখানে লেখা উঠেছে আমাদের দলবল গেছি উপরে। চলো আমি একটু চেষ্টা করবো এখানে ওঠার। এখানে দেখো ভাইরা সব বসে আছে, আমি উপরে যাব। একটা ভয়ঙ্কর একটা ডেঞ্জার জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো গাইস কেমন একটা রাস্তার মধ্যে যাচ্ছি, দেখো এখান দিয়ে যেতে হবে। একটু ভয় ভয় করছে, কারণ জুতাটা পিছলা হয়ে যেতে পারে। এখানে যেতে হবে। অলরেডি এখানে চলে আসছি সেই জায়গাতেই, ঠিক আছে। আর এই যে দেখো ওয়াটারফলটা, এখানে এরা ফটো তুলছে। আর এদিকে রয়েছে দেখো আমার লোকজন সব রয়েছে। গিয়ে সুন্দর একটা ওয়াটারফলে রয়েছি। এই ওয়াটারফলটা, এই যে ওয়াটারফলটা আছে, এই ওয়াটারফলটা হচ্ছে রোহিণীতে, রোহিণী ওয়াটারফলে রয়েছি আমরা। আর এই যে দেখো রোড চলে গেছে এদিক দিয়ে, এই যে রোডটা গিয়েছে, এই রোডটা দার্জিলিং দিয়ে সোজা উপরে চলে গেছে দার্জিলিং। আর আমরা এখন রয়েছি রোহিণী, রোহিণী ওয়াটারফল। আর এখানে দেখো এটা কমন ব্যাপার, মানে 70 বোতল রেখে দিয়েছে। এটাই তো ভাই ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে 70 না খেলে খাবে কি, লোকজন বাঁচবে কি করে? আমার কিন্তু একটু ভয় ভয় করছে, ঠিক আছে। দেখো কেমন জায়গা দিয়ে আমাদের নামতে হবে। তোমরা যদি এরকম জায়গায় আসো, কমসে কম জুতা কিন্তু একটু ভালো জুতা পরে আসবে, হ্যাঁ, না হলে কিন্তু একটু অসুবিধা হবে এইসব জায়গা দিয়ে নামতে। এইসব জায়গাতে নামতে কিন্তু প্রচুর অসুবিধা হবে, ওই জন্য বলছি। এই দেখো উপর নামছে, দেখো জুতো একটু ভালো লাগবে, জুতো কমসে কম। তোমরা এমনি ড্রেস ভালো পরো আর না পরো কোনো ব্যাপার নেই, কিন্তু কমসে কম জুতাটা কিন্তু একটু ভালো পরে আসবে। কারণ দেখো এইসব জায়গায় এইসব পাথরে কিন্তু প্রচুর পরিমাণে স্লিপ কাটতে পারে। এই দেখো এরা সব আমাদের সঙ্গে রয়েছে, এখন এখান থেকে ফটো তুলছে, ফটো তুলছে।
একটু ওয়াটারফলটা একটু হাত দিয়ে ধরে দেখি কেমন, মানে ঠান্ডা কেমন একটু দেখা যাক। ঠান্ডা কিন্তু মোটামুটি আছে, কারণ অনেক উপর থেকে পড়ছে তো একটু ঠান্ডা হতে পারে। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো দার্জিলিং এর উদ্দেশ্যে। আর তোমরা এখানে আসলে অবশ্যই এইখান থেকে এই রেস্টুরেন্ট থেকে খেতে পারো। এখানে খাওয়া দাওয়া কিন্তু ভালোই দেয়, খাওয়া দাওয়া ভালো দেয়। এখানে তোমরা এসে এখান থেকে খেতে পারো। আর এটা আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা এখন দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেবো। এই যে তোমার ছবি দেখে নাও ক্যামেরায়, এই যে দেখো। ও হয় না। দেখ মামা, তোমার এই ওয়াটারফলটা কেমন লাগলো বলো? খুব সুন্দর, মানে লোকজন আসতে পারে তো এখানে? অবশ্যই মজা হবে তো? আসতে পারেন অবশ্যই দেখতে। এই খয়পড়া দারুণ জায়গা, দারুণ নাকি? দারুণ জায়গা। বাহ, যাক অলরেডি কমেন্টস পেয়ে গেছি, যাদের সঙ্গে এসেছি ওরা কমেন্টস করে দিয়েছে তোমরা এখানে আসতে পারো, ভালো জায়গা। যাক এখন গাড়িতে উঠে পড়ি, তারপর রওনা দেবো দার্জিলিং এর উদ্দেশ্যে। ওই এখানে আর নয় মামা, এখানে থাক। আমার তো ইচ্ছা হচ্ছিল এই জল ভর্তি করে নি। এই জায়গাটা এমন একটা জায়গা, মানে এখান দিয়ে যে কোনো গাড়ি, মানে যেই গাড়ি যাচ্ছে না কেন এখানে দাঁড়িয়ে আগে ওয়াটারফলসের একটু মজা নিচ্ছে, কারণ জায়গাটা খুব সুন্দর জায়গা। তোমরা আসো এখানে এসে ঠিক তোমরাও মজা নাও, ছবি তোলো, ভালো ছবি আছে। কারণ একটু সকাল থেকে আমরা চলে আসছি দুপুর টাইম হলে আরও ভালো আসছে ছবি। তো আমরা আবার বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবে, খুব মজা পাবে, ভালো লাগবে। আর এখন আমরা দার্জিলিংয়ে যাওয়ার উদ্দেশ্যে, মানে রাস্তায় রাস্তায় কী কী বাদে না বাদে, কেমন কি দেখার মতন প্লেস আছে এইসবই তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, একটা লাইক কমেন্টস অবশ্যই করবে, কারণ কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। আর এখানে দেখো সবাই বসে আছে, আর এরকম রাস্তা। আর হ্যাঁ, তোমরা যদি দার্জিলিং যেতে চাও বাসে, তবে শিলিগুড়ির থেকে তোমরা যেতে পারবে বাসে। আর বাসে যাওয়ার কিন্তু এটাই রাস্তা, এটা ছাড়া অন্য কোনো রাস্তা নেই দার্জিলিংয়ে। যাওয়া যায় অন্য জায়গা দিয়ে, তবে সেখান থেকে বাদ যায় না, এটা মিরিক হয়ে যায়। ওই জায়গায় যাবো কি করে? দেখো একটা নাজারা, সুন্দর একটা নাজারা। আচ্ছা ওই জলটাই মনে যাচ্ছে তার মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে যেই ঝর্ণা জলটা পড়ছে যাচ্ছে, ওদিক দিয়ে যাচ্ছে। ওটাই। দেখো গাইস, দেখো শুধু জায়গাটা। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এটা কিন্তু ম্যাগ। हाँ हाँ झरना है, उधर से आए नहीं हम लोग। এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ম্যাগ। শুধু জায়গাটা দেখো। বাস ट्रैक नहीं आना चाहिए। এটা দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ম্যাগ, এটা ম্যাগ। আর আমরা এখন যাব যেখানে লেখা রয়েছে আই লাভ। আর এটা হচ্ছে সেই জায়গাটা, জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এখানে দেখো লেখা রয়েছে আমরা ওইখানে যাব। চলো আবার বেরিয়ে পড়ি, সেই আমাদের গাড়িতে এখন উঠে পড়ি আমরা। এখন আমি
যেখানে রয়েছি এটা হচ্ছে কার্শিয়ান, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে, শিলিগুড়ির পাশেই কার্শিয়ান। এখানে তোমরা আসতে পারো, এটা টুরিস্ট প্লেস। আর পাহাড়ের উপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও জায়গাটা। দেখো যে রাস্তা এদিক দিয়ে, এই সাইড দিয়ে চলে গেল এটা শিলিগুড়ির দিকে, আর এই দিক দিয়ে চলে গেল ঘুরে এটা দার্জিলিং। আর এখন দাঁড়িয়ে রয়েছি কার্শিয়ানে। আর দেখো এখানে লেখা রয়েছে আই লাভ কার্শিয়ান। এই যে দেখো সবাই এখানে ফটো তুলছে। আর জায়গাটা, আর এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আসলে সবাই ফটো তুলবে। এখানে টুরিস্ট লোক আসলে ফটো তুলবে এখানে, কারণ জায়গাটা এরকমই একটা জায়গা। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আই লাভ কার্শিয়ান লেখা রয়েছে ঠিকঠাক করে। এটা দেখো লেখা রয়েছে আই লাভ কার্শিয়ান। আর এখানে আমাদের গৌতম দা ফটো তুলছে। দেখো এখানে লেখা রয়েছে আই লাভ কার্শিয়ান। আই লাভ কার্শিয়ান। আর কার্শিয়ান একটু টাউনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো টাইমটা একটু উপরে আছে। আর এখানে এসে আমাদের ছেলেপেলে সব ফটো তুলতে ব্যস্ত। এই যে ভাই, এই যে দেখো সব ফটো তোলায় ব্যস্ত। জায়গাটা কিন্তু অসাম ভিউ দিচ্ছে জায়গাটাতে। এখানে শুধু ভিউটা দেখো তোমরা, ভিউ। ওটাই ঠিক আছে। মোবাইলের ছবি আর ক্যামেরা অনেক ডিফারেন্স আছে। আর এখান দিয়ে একটু নিচের দিকে যাব। একটু নিচের দিকেও যাচ্ছি, কারণটা এখানে ছোট ছোট চায়ের গাছও রয়েছে। তোমাদেরকে একটু চায়ের গাছটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে দেখো চায়ের গাছ। আর এখানে ছোট ছোট বাগান রয়েছে। আর এখান দিয়ে দেখো ভিউটা, নিচের ভিউটা। আর এখানে আমাদের সব লোকজন রয়েছে উপরে। আর আমি একটু নিচের দিকে চলে আসছি। কার্শিয়ানে এসে আমাদের একটা জায়গা দেখতে পারলাম, যেটা এই যে জায়গাটা এটা বন্ধ রয়েছে। ঠিক জানি না যে এটা কেন বন্ধ রয়েছে। আমরা ভিতরের দিকে চললাম, ভিতর দিকে চললাম, শুধু দেখতে যাব, দেখি এখানে কি রয়েছে। যত উপরে যাচ্ছে আস্তে আস্তে করে হাঁপানি শুরু হয়ে যাচ্ছে, হাঁপানো শুরু হয়ে গেছে। এখানে কি আছে ঠিক জানি না, সেদিকেই চললাম। এদিকে কি আছে? কিচ্ছু নেই, কিছু নেই। ঘোরার পজিশন একটু দেখার পজিশন। আচ্ছা যাদের গার্লফ্রেন্ড আছে তারা এদিকে আসলে অনেক লাভে থাকবা। আচ্ছা আচ্ছা, তার মানে এদিকে কথা কি আমার গার্লফ্রেন্ড নাই? যাদের গার্লফ্রেন্ড আছে ওরা বলছে যে এদিকে যাদের গার্লফ্রেন্ড আছে তারা আসতে পারো, তারা লাভে থাকবে। জানি না কি বলেছে না বলছে, কিসের জন্য বললো বুঝতে পারলাম না। আর এখানে টাউনটা কিন্তু বেশ দেখতে, টাউনটা কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। তো কার্শিয়ানের ভিউটা কিন্তু সুন্দর। এটা তোমরা দার্জিলিং যাওয়ার সময় রাস্তা পেয়ে যাবে, যেতে পারো। তো এখন আবার রওনা দেবো গাড়িতে করে দার্জিলিং এর দিকে। আর তোমরা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবে, কারণ ফলো করে নিলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে দিলেও নোটিফিকেশন পেয়ে যাবে, জিনিসগুলো তোমরা তাড়াতাড়ি দেখতে পাবে। মানে কথা বলছি হাঁপসে যাচ্ছি, কারণ পাহাড়ে রয়েছে, কষ্ট হচ্ছে খুব। তাই তাহলে কি আমরা এখন কি দার্জিলিং দিয়ে বেরোবো নাকি? হ্যাঁ, ঠিক আছে। এখানে আমার কোনো কাজ নেই, আমার তো গার্লফ্রেন্ড নেই যে আমি এখানে কাজ করবো। কেন কেন?
মানে গার্লফ্রেন্ড নাই কেন? সবাই তো বলছে যে এখানে নাকি গার্লফ্রেন্ড নিয়ে আসলে খুব এনজয় করা যাবে, কিন্তু আমার তো বাড়া গার্লফ্রেন্ডই নাই। মুখটাই খারাপ তো গার্লফ্রেন্ড আসে কোথা থেকে? কারো কাছে যদি ধার পাওয়া যায় আচ্ছা বা সুদ ব্যাজ হিসেবে যদি পাওয়া যায় আচ্ছা, তো আচ্ছা। যোগাযোগ করবেন, আর এখানে নাম্বার দেওয়া হবে, সেই নম্বরে একটু কন্ট্যাক্ট করবেন ঠিক আছে। বেচারার জন্য। এই যে ছেলের গার্লফ্রেন্ড নেই, যদি কারো কাছে পাওয়া যায় ধারে, তাহলে অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দেবে। আর আমরা এখন বেরিয়ে পড়ি। আমার জন্য একটা দিয়ে আচ্ছা আচ্ছা, ভাইয়েরও একটা লাগবে। আমরা সেই কার্শিয়ান, যেটা তোমাদেরকে দেখালাম, আই লাভ কার্শিয়ান, সেখান থেকে এখন কার্শিয়ানের টাউনের দিকে যাচ্ছি। আর তোমাদেরকে টাউনটাও দেখাবো। গাড়িটা উঠে পড়েছি, উঠে বেরিয়ে পড়েছি কার্শিয়ানের দিকে। বেশ সুন্দরই কিন্তু মনে হচ্ছে, জায়গাটা খুব সুন্দর। আর দেখো এখান থেকে টাউনটা, এই যে টাউনটা যেটা তোমাদেরকে জুম করে দেখিয়েছিলাম, এই যে দেখো সুন্দর ভিউ, সুন্দর। ঝর্ণা জল পড়ছে, এখানে বলে লেখা রয়েছে কার্শিয়ান। NH55 यहाँ है कार्सियांग में। এটা হচ্ছে টাউন, কার্শিয়ানের টাউন এটা। अभी भी 30-35 किलोमीटर है जाने का, जहाँ जा रहे हैं दार्जिलिंग। सिंगल दार्जिलिंग सिंगल कार्सियांग है। ওই যে ট্রেন আছে না, টয় ট্রেনের রাস্তা সাইড দিয়ে চলে। আর দেখো পাশ দিয়ে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যেটা টয় ট্রেনের। আমরা এখন টাউনে প্রবেশ করে ফেলেছি। টাউনটা একটু তোমরা দেখে নাও। দাঁড়ানো যায় না। আর কিতনা ये जावा जाए आराम से। हेलो हेलो, এটা হচ্ছে পেট্রোল পাম্প কার্শিয়ানের। এই জায়গাটা দেখে মনে হয় মিরিগের ওই জায়গায় ছিল না, ওরকমই দেখে মনে হয়। দার্জিলিং আছে। হ্যাঁ, কার গার্লফ্রেন্ড নেই সেখানে তখন বলা হয়েছিল এখানে দেখানো হয়েছে কার্শিয়ান। আর এটা হচ্ছে টয় ট্রেন স্টেশন। অনেক বড়। ভালো লাগছে। कहानी खत्म। বিয়ে করে রাখো, যা শখ আছে বিয়ে করার করেছে। বাড়ায় না, মজায় থাকবা। বাড়াই দিচ্ছি তো, মোদি স্যার বাড়াই দিচ্ছি।
এটা হচ্ছে টয় ট্রেনের রাস্তা, रेल लाइन রেল লাইন। हार्ट अटैक हो गया। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি দার্জিলিং। दार्जिलिंग दार्जिलिंग रे আমরা এখন দার্জিলিং এ পৌঁছে গেছি। ये আর निकाले कैमरा आ गया घर। পৌঁছে দেখে খুব ভালো লাগছে। এটা দেখো দার্জিলিং। ये ठीक ठाक बोलो नाले तुझे मीनिंग से ফাইনালি গাইস পৌঁছে গিয়েছি দার্জিলিং। দার্জিলিং এ যখনই প্রবেশ করলাম দেখে মনটা এত সামনে সামনে আরো সামনে ভরে গেল যে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। মানে তোমরা খালি এই यात्रा নাজারাগুলো দেখো, এত সুন্দর নাজারা গাইস, মানে হয়তো সারা জীবন মনে থাকবে, ভোলার মতন নাজারা না, সেটা তোমরা দেখতেই পাচ্ছ ঘরে বাড়িগুলো দেখে। আর এখানে ছোট ছোট হোটেলও রয়েছে, তোমরা সেই হোটেলগুলো থাকতেও পারবে। भारतीय पेट्रोल पंप वाह वाह ও ভাই, এটা কি পাহাড় না অন্য কিছু? সেই নাজারা সেই। ये रहा नजारा देखने का आप लोगों के लिए। ये है मजा पहाड़ों की। আচ্ছা আচ্ছা, আগে হাঁকবো, হাঁকার পরে আচ্ছা বলছি না আমি। বলো বাবা, কি করবো? আগে হাঁকবা, হ্যাঁ তারপরে খাবা? না তাহলে ও চলবেই না, চলবে না? হাঁকার পরে ফ্রেশ হবো, ফ্রেশ আচ্ছা। হওয়ার পরে স্নান দান চলবে, ড্রেস চেঞ্জ করবো, কোয়ালিটি চেঞ্জ, হ্যাঁ তারপরে হোটেল চেঞ্জ, তারপরে আমাদের খাওয়া দাওয়া চলবে। চলবে, তারপর আবার ঘুরতে বেরোবো। তখন মজা করবো একটু, ওই ঘুরে ঘুরে আপনাদেরও দেখানো হবে, আপনারাও মজা নিয়েন ভিডিওটা দেখে। আর ভালো লাগলে ভালো লাগলে শেয়ার কমেন্ট আর লাইক তো আছেই আপনাদের কাছে, দিয়ে যান, আচ্ছা, অসুবিধা নেই। অসুবিধা নেই। তো গাইস আমরা পৌঁছে গিয়েছি। আর দেখো আমাদের পার্কিংটা, এখানে আমাদের গাড়ি পার্কিং করতে হবে। ঠিক না? ये लोग समझ गया है, जो यहाँ तक आया उसमें गाड़ी भी चला सकता है। हम बस लेके आएंगे, मेरा जगह पता करो। और ऊपर जाएंगे, और ऊपर जाएंगे। और ऊपर इधर सिंडिकेट आएगा ना, ओ वो आपका गाड़ी ऊपर में तो ठीक है ठीक है। यहाँ क्या हो यहाँ ट्रॉफी नहीं जाना पड़े। না ঠিকই আছে, টপেই চলা তো। তো গাইস এখন আমাদের গাড়ি এইখানে পার্কিং করে দিচ্ছি। আর পার্কিং হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবো আমরা ঘুরতে। আমাদের টুরিস্ট প্লেসগুলো দেখিয়ে দেবো। প্যান্ট চেঞ্জ করবো, আমার দেখাবো না। মামা প্যান্ট চেঞ্জ করবে, তোমাদের দেখাতে পারবো না, সরি, কিছু মনে করো না তোমরা। আর এটা হচ্ছে আমাদের পার্কিং জায়গা। চলো উপরে যাবো, হ্যাঁ উপর থেকে ফটো কিন্তু ভালো আসবে। हाँ हाँ 3 তলার উপরে পার্কিংটা, 3 তলার উপরে পার্কিংটা করা হচ্ছে। আর এখানে আমাদের গাড়ি অলরেডি পার্কিং করে দিয়েছি। তো তোমরা দেখেই নিয়েছো দার্জিলিং আসতে হবে, আর রোডগুলো দেখে নিয়েছো, রাস্তায় কি কি পয়েন্টগুলো সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এখন নেক্সট পরের ভিডিওতে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তোমরা পরের ভিডিওর জন্য ওয়েট করে থাকো, আর দেখে নাও পরের ভিডিওটা আবার, সেখানে তোমরা দার্জিলিংয়ের ভিউগুলো দেখতে পাবে। তো আজকের ভিডিওটুকু শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।
বাই।